শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমার জ্বরটা অনেকটাই কমে গেছে। কালকে ভিডিওতে তোমরা দেখেছিলে আমি একদম কথা বলতে পারছি না। তো আজকে একদম জ্বর কমে গেছে, কিন্তু সর্দিটা কমে নাই, তার জন্য একটু নাকে নাকে কথা বলছি। তো আজকে সকালবেলায় শ্যাম্পু করে স্নান করে নিয়েছি। এবার তোমরা আবার অনেকেই বলবে তোমার জ্বর সর্দি তারপর আবার শ্যাম্পু করে সকাল সকাল স্নান কেন করলে? এখন সময় 7:30। আজকে শুক্রবার, আমাদের নিরামিষ, তো সেই জন্য আমি হাঁড়ি করে সব কিছু মেজেছি। আর স্নান না করলে ভালো লাগছে না বলো? নিরামিষ খাবো আর হাঁড়ি করায় মাঝামাঝির পর স্নান করবো না, এটা বেশ ভালো লাগছিল না। তো সেই জন্য স্নান ধান করে নিয়েছি, পুজো দিইনি, কারণ ঘর মোছা হয় নাই গো, ঠাকুরঘরটা। তো সেই জন্য সায়ন পরে পুজো দিয়ে দিবে। আর এখন আমি এই যে এখানে বসে আছি, দেখো দোকানে। এখন ঘরে যাব, ভাত বসাবো, ভাত বসিয়ে কিছু একটু খাবো, খিদাও পাচ্ছে অনেকটা। তা চলো যাই ঘরে। চলো তাহলে ঘরে যাই, আগে গিয়ে একটু চা বানাবো, খাবো। আর এদিকে দেখো আমার যা, এই যে ওর দুবার চা খাওয়া হয়ে গেছে, এটাই আমি বলছিলাম। একবার সকালবেলায় মেজদাকে দেওয়ার সময় চা খেয়েছে, এখন আবার। আর আমি বলছিলাম আমি একবারও খাইনি। ও বলছিল তুই চা খাবি, তোর তো চোখ মুখ ফুলে গেছে। তো এই নিয়ে হাসাহাসি করছিলাম ভীষণ। তো দুজনে মিলে, আমরা দুজনেই থাকি এক বাড়িতেই, আলাদা খাই যদিও, এক বাড়িতে থাকি, কিন্তু দুজনে খুব মজা করে থাকি জানো। মানে কি কি গল্প করি। আর দেখো কথা বলছি, আমার গালে না নিজের নখের হ্যাচড় নিজের গালেই লেগে গেছে। মুখ ধোয়ার সময় কিভাবে দিচ্ছিলাম তো লেগে গেছে। আর এখন যাব গিয়ে একটু চা বানাবো, বানিয়ে আগে চা খাবো। তো চলো আগে চাটা বানাই। গাইজ দেখো চা বানিয়ে চলে এসেছি। আর আমার না সকালবেলায় জল খাওয়ার অভ্যেস একদম নেই, কিন্তু জল খাওয়াটা কিন্তু সবার জন্যই দরকার। আর আমি এমনিতে রোজ দিন চা খাই না, যেহেতু সর্দি জ্বর গলা ব্যথা, সেই জন্য একটু চা বানিয়েছি। তবু চাটা যে চুমুক দিয়ে খাবো সেটা কিন্তু আমি খাবো না, এই টোস্টগুলো ডুবিয়ে ডুবিয়ে যতটা চা খাওয়া যায় ততটাই খাবো। আর এখানে দেখতে পাচ্ছ আমার নাইটিটা চেঞ্জ করেছি, কারণ ওই নাইটিটা পরেছিলাম, তারপর বললাম না ঠাকুরঘর মুছা হয়নি, মাঝখানে আমি ঠাকুরঘর মুছে ঠাকুর বাসন মেজে পুজোটা দিয়ে নিয়েছি, তার জন্য নাইটিটা পাল্টে এটা পরেই পুজো দিয়েছি। চা খাওয়া দাওয়া শেষ, তারপরে এদিকে বাইরে চলে এসেছি, দোকানের সামনে এখানে একটা চেয়ার ছিল, এখানে একটু বসেছি। মানে বেশ ভাল লাগছিল, মনে হচ্ছিল একদম ফ্রেশ হাওয়া লাগছে। এই দেখো বাইরের দিকটা, এখানে চেয়ারটা রাখা ছিল, এখানেই বসলাম। মানে কেউ আসে দোকানের সামনে, মেজদা বসতে দেয়, তার জন্য আমিও একটু বসলাম। ভীষণ ভালো লাগছিল বাইরের দিকটা। আর দেখছিলাম যে দেখো চোখে মুখে ক্রিম, মানে মুখে এখনও ক্রিমটাও মাখিনি, কি অবস্থা রয়েছে। আর হালকা হালকা হাওয়া বইছে, তো তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তার জন্য আমি এই গামছাটা উম, গায়ে একটু জড়িয়ে নিয়ে বসেছি। তা এখন যাব ঝটপট রান্নাটা করে নিই আগে। A few moments রান্না শেষ, later. কী কী রান্না করেছি সেটা পরে দেখাচ্ছি। এদিকে দেখো আম মেখেছি অনেক, এই গামলাটা দেখতে পাচ্ছ, এই দেখো কতগুলো আম মেখেছি, এক গামলা আম মেখেছি। আমাদের গাছেরই আম, যদিও সবাই মিলে একসাথে আম মাখা খেতে ভীষণ মজা লাগে। এই যে এত বড় আম, গামলাটা দিয়ে এক গামলা মেখেছি, আর সবাই মিলে এখানে আম খাচ্ছিলাম। এটা আমার ছোটো যা, এই দেখো তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো। তো আমার ছোটো যা খাচ্ছিল, সবাই মিলে কলা পাতা, এদিকে খেলাম আম মাখা। কী কী রান্না করেছি সেটা একবার ঝটপট দেখাই, চলো। এই দেখো এখানে করেছি কলাইয়ের ডাল, শোলা কচু আর মিষ্টি কুমড়োর ডোগা দিয়ে। আর এখানে করেছি ঢ্যাঁড়স ভাজা, যদিও একবার করে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে করেছি এঁচোড় আর আলু দিয়ে তরকারি। এঁচোড়টা না বেশ পাকা পাকা ছিল, তো তার জন্য দেইনি বেশিটা, অল্প দিয়ে আলুটা বেশি করে দিয়েছি। আর এখানে আজকে তো শুক্রবার, পেঁয়াজ দেওয়া যাবে না, তার জন্য আলু আর টমেটো দিয়ে একটা সিদ্ধ মেখেছি। Much later. তো গাইজ দুপুরে আম মাখা খাওয়া পর্যন্ত তোমাদের সাথে কথা হয়েছিল। আম মাখা খাওয়ার পরে শুয়ে পড়েছিলাম। আম মাখা খাওয়ার পর জল খেয়ে নিয়েছিলাম 1 বোতল, আর শুয়ে পড়েছি। আম মাখা খাওয়ার প্রায় 10 মিনিট পর জলটা খেয়েছিলাম, তারপরও জানি না কেন, মানে কীরকম একটা হচ্ছিল আমার। তারপর শুয়ে পড়লাম, শুয়ে পড়ার 10 মিনিটের মধ্যে অ্যালার্জি এত পরিমাণে উঠেছিল, মানে সারা মুখ ঠুক ফুলে একদম, এখনও দেখো ভালোভাবে কমেনি, একদম ভর্তি হয়ে গেছিলো অ্যালার্জিতে। তো তারপর অ্যালার্জির ওষুধ খেয়ে নিয়েছি, একটা সেরিডন ছিল ঘরে, খেয়েছি। আর অ্যালার্জির ওষুধ খেলে কীরকম ঘুম পায় তোমরা সবাই জানো, প্রচুর ঘুম পেয়েছিল, একদম ঘুমিয়ে পড়েছিলাম। আর অনেকটা সময় ঘুমিয়েছি, ঘুম থেকে উঠলাম ঠিক 2:45-র সময়, শুয়েছি 1:10-এ, উঠেছি 2:45। তারপর ওঠার পর 2:40 কি 41-এর দিকে উঠলাম। তারপর উঠার পর ধরো একটু ঘরদর ঝাড়ু দিলাম, বিকেলে জল ভরা, আর ভাত খাইনি। একটা কাকিমার বাড়িতে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ ছিল, একবারে সারি সারি পরে। আর একটা বাড়িতে, একটা দিদিভাইয়ের বাড়িতে মাতৃসম্মেলনের নিমন্ত্রণ রয়েছে। আর এক জায়গায় আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো অক্ষয় তৃতীয়ার নিমন্ত্রণও ছিল। তো সেই জন্য
শাড়ি পরে নিয়েছিলাম একবারে, আর শাড়ি পরে চলে গেছিলাম ওই কাকিমার বাড়িতে প্রসাদ খেতে। ওখান থেকে প্রসাদ খেয়েছি, আর সায়নের জন্য প্রসাদ দিয়েছিল, এই যে টেবিলে রয়েছে ঢাকা, এই দেখো এখানে ঢাকা রয়েছে ঝুড়ির নিচে। তো সায়ন খায়নি, মানে খিচুড়ি প্রসাদ ছিল, অনেক রকমের প্রসাদ ছিল, তার মধ্যে খিচুড়িও ছিল। তো সায়ন খেয়ে শেষ করে নিয়ে ঢেকে রেখেছি, কালকে সকালে খাবো। ওখান থেকে এসে তারপর গেলাম কীর্তনে। আর কীর্তন দেখো না, এই যে তিলকটা দেখে তোমরা বুঝতেই পারছো, মানে চন্দনের ফোঁটা, এটা দেখে বুঝতে পারছো যে আমি মাতৃসন বলে গেছিলাম। ওকে মাতৃসন থেকে এই আসলাম, এখন খাবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তা চলো প্রথমে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে কথা হবে। বসে গেছি খেতে, আর এখানে দেখো কলাইয়ের ডাল আমার ভীষণ প্রিয় একটা ডাল, আর এর মধ্যে ওই আলুর চোখা দিয়ে দারুণ লাগে। কলাইয়ের ডালের সাথে আলু পোস্ত বা আলুর চোখা কিন্তু দারুণ যায় বলো খেতে, তো আমারও দারুণ লাগছিলো। আর এদিকে নিয়েছি ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়স ভাজাটাও নিয়েছি। আর ডালটার মধ্যে জানো আজকে কি দিয়েছিলাম? আজকে ডালের মধ্যে দিয়েছিলাম মিষ্টি কুমড়োর ডোগা আর শোলা কচু, তো বেশ প্রিয় খাবার আমার। আর এইদিকে দেখো ঢেঁড়স ভাজা আর আলুর চোখাটা তো বাটিতে দেখলেই তোমরা নিয়ে নিয়েছি, এই দেখো বাটিতে, তারাও একটু দেখাচ্ছি, এই দেখো। তো আমি লাস্ট খাচ্ছি, সবার খাওয়া দাওয়া শেষ, সেই জন্য যা ছিল সম্পূর্ণটাই আমি নিয়ে নিয়েছি। আর ভীষণ মজা করে খাচ্ছিলাম জানো, এত টেস্টি হয়েছিল খাবার দাওয়ার। জানি না কার নিরামিষ খেতে ভালো লাগে আর কার না, আমার কিন্তু মাছ মাংসের থেকে নিরামিষ খেতে ভীষণ ভালোই লাগে। তবে হ্যাঁ, রোজ রোজ আবার পেঁয়াজ রসুন ছাড়া খেতে পারি না, মাছ মাংস ছাড়া খেতে পারবো, কিন্তু পেঁয়াজ রসুনটা লাগে। আজকে যেহেতু শুক্রবার শনিবার, এই দুদিন আমাদের পেঁয়াজ রসুন কিচ্ছু চলে না, একদম পিওর নিরামিষ খাই আমরা। তো ভীষণ ভালো লাগছিলো খেতে, মজা নিয়ে নিয়ে খাচ্ছিলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর শুয়ে পড়বো। আর এদিকে সায়ন কিন্তু শুয়েই পড়েছে, ওই দেখতে পাচ্ছ তোমরা মশারি টানানো, মানে একদম সবার খাওয়া দাওয়া বললাম না, এখন অনেকটা রাত হয়ে গেছে, 10টা পেরিয়ে গেছে। তো সেই জন্য আমি খাচ্ছি, আমার খাওয়া দাওয়াটা হয়ে গেলে তারপর শুয়ে পড়বো। তো চলো প্রথমে খাওয়া দাওয়াটা করে আসি। আর ডালটার মধ্যে একটু লাইট ডোকা দিয়েছিল মিষ্টি কুমড়োর, এই যে হেভি লাগছে। তো চলো খাওয়া দাওয়া করে আসি। গাইজ খাওয়া দাওয়া শেষ, চলে এসেছি একদম বিছানায় মশারির নিচে, এই দেখো এদিকে যে সায়ন শুয়ে আছে, আর আমিও এখন শুয়ে পড়বো। এখন বাজে 10:30, 10:30 হয়নি না, 10:22, 10:30 এখনো হয়নি। তো এখন শুয়ে পড়বো, সর্দি লেগেই আছে বুঝতেই পারছো। তো চলো দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, সবাইকে শুভরাত্রি।